বুঝাইতে চাইতেছি বাদাম বাদাম নে আব্দুল কাদের জিলানীকে চেনেন নাকি আপনারা? জানেন চেনেন না? বাদাম নে আব্দুল কাদের জিলানী বড় পীর। তারা মা করে কি তাই মাদ্রাসায় ভর্তি করে দেয়। ভর্তি করে দেওয়ার পর পরদিন সকালবেলা নাম হুজুর এখন ডাকতে বলে আব্দুল কাদের রে, তুই ছোট্ট মানুষ রে, মাত্র তোর 4 বছর বয়স রে, তুই কি লেখাপড়া করবি রে? তুই আমার সামনে আগে আয়। হুজুর এখন ভয়ে ভয়ে প্রশ্ন করতেছে, এই ছোট্ট মানুষ কি পড়া বুঝবে রে? আর বয়স তো হয় নাই, কি পড়া বুঝবে? হুজুর করে কি তার সামনে কায়দা বই দিয়ে বলে কাদের রে, এই আব্দুল কাদের রে, দেখ তো কি লেখা আছে বাদাম নে। তখন আব্দুল কাদের মুস্কি মুস্কি হাসতেছে। হুজুর এখন ডাকতে বলতেছে, এ কাদের রে, আমার সঙ্গে বল রে বাবা, আমার সঙ্গে তুই বল, আমি যা বলি তুই তাই বললে। আব্দুল কাদের মুস্কি মুস্কি হাসতেছে বাজান রে। এমন সময় ওস্তাদ জি করে কি বলে, আলিফ যখন বলে তখন আব্দুল কাদের বলে কি, লা মিন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কথা যখন বলছে বাদাম হুজুর এক দৌড় মারছে ঘর থেকে অফিসে যায়, বলে হুজুর গো, মোতামি সাহেবকে বলতেছে, বড় হুজুরকে যায় বলতেছে, হুজুর আমি জীবনে যা দেখি না এটা আজ দেখতেছি। সুবহানাল্লাহ কোন হুজুর কো, আমি জীবনে যা দেখি না এটা আজ দেখতেছি। তখন বড় হুজুর আর হুজুর বলে, ভাই তুমি কি দেখতেছ? দেখতে যদি চান আপনারা আমার সে ঘরে আপনি চলে যান। বাদান ঘরে যাইয়া দেখে আব্দুল কাদের জিলানী একে ধার সে পড়তেছে বাজান। বাদানের সামনে হাবের সাহেব করে কি, ওই কোরআন সাহেব খুলিয়ে নিয়ে বসে আছে। কি পড়া পরে আমার দেখি তো ভুল ভ্রান্তি হয়ে যায় নাকি বাজান। হুজুররা খেয়াল করে দেখে গো, কোনো ভুল ভ্রান্তি হইতেছে না। খুব সুন্দর করিয়া মধুর সরে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কম বাদান হুজুরা খেয়াল করে দেখে, পড়তে 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 18 পারা যায় বাজান রে, পড়া স্টপ মেরে গেছে। আর আব্দুল কাদের জিলানী পড়ে না পড়ে না পড়ে না। অনেকবার চেষ্টা করার পর ওই 4 বছর বয়সে আব্দুল কাদের জিলানী আর পড়ে না। সুবহানাল্লাহ কোন হুজুর বলে, আব্দুল কাদের রে, তুই কি আর পড়বি না? তুই পড়ে বা পড়। এমন সময় আব্দুল কাদের জিলানী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে যায়। তখন বড় হুজুর ডাক দেওয়া, হুজুর রে, এই ছোট্ট বালক রে, আর প্রশ্ন করো না, এই কেমনে হাফেজ হলো, কেমনে কোরআন পড়লো, এই তদন্ত লিবার গেলে আর মার কাছে যাওয়া লাগবে, ঠিক না বাজান? সমস্ত হুজুর মিলে করে কি রে, ওই আব্দুল কাদের জিলানীকে কাঁধে ওটায় নিয়ে যায়, তাই বাড়িতে নিয়ে যায় বাজান। বাড়িতে নিয়ে যাওয়ার পর বাজান পর্দার আড়াল থেকে তার মাকে সালাম দেয়, হুজুরাম আসসালামু আলাইকুম মা, এই ছেলে নাকি তুমি তৈরি করছা? তখন মা জননী কান্দার বলে, ওগো হুজুরা, আমার সন্তান কি ভুল করলো আমি জানতে চাই। আপনারা আমার সন্তানকে আদর করার জন্য, মানুষের মানুষ বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। হুজুর আমার সন্তান কি ভুল করলো আমি জানতে চাই। তখন হুজুররা বলে, মা গো মা, তোমার সঙ্গে এমন ভুল করছে মা, যেই ভুল পৃথিবীর কেউ করে নাই মা, সেই ভুলটাই তোমার সন্তান করেছে। তখন মা কান্দা বলে, হুজুররা গো, ও হুজুররা, আমার সঙ্গে কি ভুল করলো আমি জানতে চাই। তখন বলে, মা গো মা, তোমার সন্তানকে হুজুর যখন পড়াবার লাগে, আলিফ বললে আলিফ বলে না, লাম মিন জালিকাল কিতাব দিয়ে শুরু করে। ও গো মা গো, এই 4 বছর বয়সে ছোট্ট বালকে কেমনে 18 পারার হাফেজ কেমনে হলো আমরা জানতে চাই, এই কেমনে মুখস্থ করলো আমরা জানতে চাই। তখন মা মুস্কি হাসি দেয় বলে, হুজুর গো, আল্লাহ সব কিছু করে। সুবহানাল্লাহ। এই কথা বললে বাজান হুজুররা বলে, মা না নাম আসল তত্ত্ব আমরা না শোনা পর্যন্ত তো আমরা কেউ যাব না গো মা, আসল খবর তুমি বলে দাও। ও আমার মা বলে, তোমরা শোনো গো, সন্তানদের পেটে নিয়ে শুধু বয়ানদারি করলে হবে না, পাড়ায় পাড়ায় ঘুরলে হবে না, টিভি দেখলে হবে না রে, ওই
ওই সন্তানকে ভালো বানাবার গেলে নামাজি মা হতে হবে। সুবহানাল্লাহ। এই কথা বললে বাজান রে সমস্ত হুজুর মিলা বলতেছে, ও মা তুমি একটু বলে দাও, বলে দাও আব্দুল কাদের জিলানী 4 বছর বয়সে কেমনে 18 পারা হাফেজ হলো, আমার সবাই জানতে চাই। এই কথা বললাম, মা চোখের পানি ফেলে কান্দা বলে, হুজুর আমি কেমনে বলি গো হুজুর, কেমনে বলি, আমার ছেলের বাবা তো দুনিয়াতে বেঁচে নাই, আমি গরিব মানুষ হুজুর, এই পর্দাটা বাহিরে যাই না, সর্বদাই পর্দার মধ্যে আমি থাকার চেষ্টা করি হুজুর। আমার সন্তান পেটের মধ্যে ছিল গো, ওই আল্লাহ শপথ করে বলি একক তো নামাজ কায়দা করি নাই, রোজা কায়দা করি নাই হুজুর গো। আমি যখন নামাজ পড়তাম আমার পেটে এতে চাপ লাগতো, তারপর আমি নামাজ বাদ দিই না। সুবহানাল্লাহ। হুজুর গো শুধু তাই নয়, তাই নয়, রাতে যখন শুইতে যাই প্রত্যেক দিন রাতে 1 পারা করে মুখস্থ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। হুজুর শুধু তাই নয়, তাই নয়, আমার সন্তান কান্দা কাটি করে যখন, আমার সন্তানকে আমি গরিব হওয়ার কারণে খেলনা কিনে নিতে পারি না, আমার সন্তানকে আমি শুধু কোরআন তেলাওয়াত করিয়া শোনায়া শোনাইয়া তাহলে আমি ঘুম পাড়ায় দিতাম হুজুর। আমার মনে হয় এই জন্য আব্দুল কাদের জিলানী প্রত্যেক দিন 1 পারা করে শুনিয়া শুনিয়া 18 পারা হাফেজ হইতে। সুবহানাল্লাহ। কোন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা নাই যেখানে, সুদ ঘোষ যেখানে, হলো নাকি? হচ্ছে? হ্যাঁ হ্যালো, হয়নি 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 হয়নি। আরে সুদ ঘুষ যেখানে আমরা আছি সেখানে, তাই কমেন না কে বারে, তাই কন কাল্লা ঝোকালি তো কাম হবার নাই। আমি তদন্ত দিকে দেখেন, খেয়াল করে খালি প্রত্যেকটা পাড়া মহল্লায় এখন এনজিও ঢুকছে। কি ঢুকছে বলেন তো? এনজিও ঢুকছে। এই এনজিও জনগণ খালো, ঠিক কিনা? এই এনজিও কি করলো? জনগণ খালো। আমরা হুজুরা তো বাদ নাই, আমরাও খাচ্ছি। কারণ কেমনে খাচ্ছি সে প্রমাণ নেবেন। অনেক মহল্লায় দেখবেন হুজুর রাখছে 30 দিন 30 জনের বাইরে ভাত খাওয়া, ঠিক কিনা? আপনার এলাকায় আছে নাকি এটা? আমাদের এলাকায় আছে কিন্তু ভাই, কাহালুতে আছে। 30 দিন 30 জনের বাইরে ভাত খাবে হুজুর, সে ফাটাফাটি খাওয়া। ওই শুকনা হুজুর আলো রে খায় গাভিন হয়ে গেছে, ঠিক কিনা? কি স্বাস্থ্য রে, আয় সর্বনাশ, তাহলে গোস্ত দুলদুল করে। হুজুর আলো কিনে আর হলো কিরে 1 মাসে, খবর কি? সেই খবর, খাওয়া খারাপ নাই। একদিন একজন মানুষ প্রতি মাসে 1 দিন খাওয়াবি, খারাপ খিলাবি বুঝলি? গরিবও হয়, তাও গরিব গোস্ত না পালে মুড়ি গোস্ত খিলা পারলাই, না হলে কি করবি? ছোট মুড়ি সেখানে জব করে খিলাবি। আয় সর্বনাশ। এখন বর্তমান কি অবস্থাকে জানি? গরিবেরা দেশি মুড়ি বেলায় বেছে বয়লা মুড়ি গোস্ত কিনা খায়, খাচ্ছে না? কি কপাল ভারী। গরিবেরা দেশি মুড়ি খায়, সময় আছে, সময় জানি ওক ধরে কাল্লা হেলে গেছে। কি আছে? কাল্লা গেছে হেলে কত জব কর। হুজুর কোটি হুজুর লাগবে, তাড়াতাড়ি জব কর জিউ গেল, ফস করে ফ্যাঁস দিয়ে জব কর চলে খাচ্ছে। কথা বোঝেন? গরিবেরা কি করে? পালেটি খাচ্ছে না ঠিক মতো, ঠিক কিনা বাজান? রাগ করেছেন আপনারা? বাজান রে একটু খেয়াল করে বাজান রে, আমি ওয়াজের আপনাদের কি বুঝাইলাম? ওমর ফারুক কিন্তু শুধু বাবার কথা বলে নাই, মার কথা বলছে, ঠিক কিনা বাজান? আমি যেখানে ওয়াজ করলাম বাজান রে, এই আব্দুল কাদের জিলানী শুধু কিন্তু এমনি এমনি বড় পীর হয় নাই, এমনি 18 পারার হাফেজ কিন্তু হয় নাই বাজান রে। মাও ভালো দেখে, ঠিক কিনা? কি ভালো কথা কন না, মাও ভালো, ঠিক কিনা? মাও যদি প্লাজো মার্কা হয়, মাও যদি মেকআপ মার্কা হয়, মাও যদি বিউটি পার্লার মার্কা হয়, সেই সন্তান কিন্তু কোনোদিন আদর্শ হবে না, ঠিক কিনা বাজান? এমনি কিস্তির টাকা জোগে না, বিউটি পার্লারও যায়।
ও স্বামী গো, আমি একটু কাপড় চাই। কি কাপড় চাই? পেলাজু চাই, চাই না বাজান। কি আদর্শবান, ঠিক কিনা বাজান? বাজান নেটে এই বাবা শোনো, তাল হেলা হলে তাল ঠিক থিও, যাতে মাতাল কাম করলে যাতে মাতাল হওয়া তাহলে ঠিক থাকা লাগবে। জালাম জুরাইনা, ও জালা জুরাইনা রে, পাবেন না আপনারা? কন জালাম জুরাইনা, ও জালা জুরাইনা রে, অন্তরে লাইগাছে আগুন, তাই না? আরে বয়ে জ্বালা, প্রেমিকার জ্বালা। অন্তরে লাইগাছে আগুন, জল দিলেও লেবে না, জ্বালা জুরাইনা, ও জ্বালা জুরাইনা রে। এই গান গাওয়াতে বুঝছে স্যার ভাই, বলে সমস্যা তাই বুঝছে। যার প্রেমিকার জ্বালা যুবক ভাইরা তারাও বুঝছে হুজুর আসল গান করছে, ঠিক কিনা বাজান? একটু খেয়াল করি। ওমর কি বলতেছেন? আবু বকরে এই দুই সন্তানকে আমি চিনবো না কেন? দুই সন্তান মা হলো হযরত আলী আর ফাতেমা, সুবহানাল্লাহ কোন বাজান? একটু খেয়াল করবো, শোনো বাজান রে, যেহেতু আমি দ্বিতীয় বক্তা বাজান, কিছুক্ষণ পর বাজান প্রধান বক্তা আপনাদের কাছে এসে কিন্তু হাজির হবে, সুবহানাল্লাহ কোন বাজান? থাকবেন তো আপনারা সেই সময় পর্যন্ত? থাকবেন তো ইনশাল্লাহ? এ পাগলারা কথা কইস না রে বা, কথা কইস না তোরা বাড়ি শোয়া শোন তোরা, তুই জ্বালায় তো জীবন করবা, ঠিক কিনা বাজান? যার ভেতরে নাই খোদার ও প্রেম, তার সনে ভাব কইর না, ঠিক না? সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল দয়াল, আমরা খাইতে পারলাম না। যার ভেতরে নাই রাসূলের প্রেম, তার সনে ভাব কইর না। মাকালের ফল দেখিতে ভালো, দেখছেন তো? ওপরে লাল নীল ভেতরে কালো, জানেন না আপনারা? কোন না কোন? মাকালের ফল দেখিতে ভালো, ওপরে লাল নীল ভেতরে কালো, সারা জীবন এমনি গেল দয়াল, আমরা কেউ খাইতে পারলাম না। যার ভেতরে নাই রাসূলের প্রেম, তার সনে ভাব কইর না। যার ভেতরে নাই কোরআনের প্রেম, তার সনে প্রেম কইর না। রাগ করছেন? রাগ করছেন আপনারা? চলবি? চলবি তো? কতক্ষণ চলবি? ইনশাল্লাহ সারা রাত। বলছো সারা রাত হয় হোক হুজুর, ফজর নামাজ পড়া লাগে না আমাকে রে, ঠিক কিনা বাজান? এটা খেয়াল করি বাজান রে, এই ব্যাপারে একটু খেয়াল করো। হ্যাঁ, সুন্দর বসে কথা কবা না বাজান, তোমার তো আছে ফাটাফাটি তারা অনেকে বাজানের খেয়াল করে বাজান। ওমর ফারুক কি বললাম? আবু বকর এই দুই সন্তানকে চিনবো না কেন? এই দুই সন্তানের মাতা পিতা হলো হযরত আলী, হযরত মা ফাতেমা। আবু বকর ডাকলো, ওমর ভাই রে, তুমি এখন একটু বলো তো। আবু বকর বলো, ওমর ভাই তুমি এখন বলো তো, তুমি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছা? এই কথা বললে ওমর বলে, আবু বকর ভাই তুমি কি শুরু করলা? আমি একটা বেয়াদব বলছি তার জন্য তুমি এত কেন প্রশ্ন করো, জানতে চাই? আবু বকর বল, ওমর ভাই আমি তোমাকে বুঝাইতে চাই, তুমি এখন বলো তো তুমি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করিয়াছ, এটা আমি জানতে চাই। ওমর বলে, আবু বকর ভাই রে, আমি ওমর 35 বছর বয়সে ইসলাম গ্রহণ করি। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে বললেন? আবু বকর বলে, ওমর রে 35 বছর বয়সে ইসলাম গ্রহণ করো, আর আমি আবু বকর তুমি 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করি রে। ওমর তুমি খেয়াল করো, তুমি ইসলাম গ্রহণ করার আগে তুমি কি অবস্থায় দুনিয়াতে বসবাস করছা? তখন ওমর বলে, আবু বকর ভাই আমি ইসলাম গ্রহণ করার আগে কাফের ছিলাম, ইহুদি ছিলাম, আমি তো তখন মুমিন ছিলাম না। আবু বকর বলে, ওমর রে তুমি ইসলাম গ্রহণ করার পর মুমিন বান্দা হয়েছো রে, প্রকৃত সাহাবী হয়েছো। তুমি ইসলাম গ্রহণ করার আগে বেঈমান ছিলা, কাফের ছিলা, তুমি তাহলে এখন বলো তোরে আমরা ইসলাম গ্রহণ করার আগে কাফের ছিলাম রে। তুমি যেই দুই সন্তানকে বেয়াদব বললা রে, তুমি কি জানো রে ওই দুই সন্তান জন্মে সূত্রে জান্নাতে, সুবহানাল্লাহ।
কি সূত্রে? আমার তাহলে কি ওই দুই ভাইরা জন্মের সূত্রে কি হলে জান্নাতে? আমার তাহলে কি আমরা কি হইলাম জন্মের সূত্রে মুসলমান? কি আমরা এখানে কি কালেমা পড়ে মুসলমান হয়েছে নাকি? জন্মের সূত্রে এই মুসলমান হয়েছে বাংলা। ওই দুই ভাইকে জন্মের সূত্রে এই জান্নাতে সুবহানাল্লাহ কোন নবী আমার করে কি বাজান রে? একদিন করে কি ঘরের মধ্যে বসে আছে বাজান, হোসেন দৌড়ে যাওয়ার নানু ভাই আমি তোমার কাছে জানতে চাই, তুমি এখন একটু বলো তো ওই আল্লাহর কাছে তুমি সব চাইতে বেশি বড় না আমি হোসাইন আল্লাহর কাছে বেশি বড়? তখন রাসূল মুসকে হাসিতে বলে, হোসেন রে ওই আল্লাহর কাছে আমি রাসূল তো বড়, কেননা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওরা ফানা আল্লাহ কাছে যেগুলো আমি আমার বন্ধুরে এত ভালোবাসাবাসি আমার বন্ধুরে সবার ওপর স্থান দিয়েছি সুবহানাল্লাহ। হোসাইন নানু ভাই গো তুই বললেই তো হবে না, আমি তো মানি না, আমি তো মানি না ওই আল্লাহর কাছে আমি সব চাইতে বড়। তখন নবী বলে, হোসেন রে তুই কেমনি বড় হলে আমি জানতে চাই। তখন নবী বলে, হোসেন ভাই আজ তুই আমারে বলে দে, এখানে কেউ তো আমার ঘরে নাই, তুই আছি আর আমি আছি, আল্লাহ আছে, তুই এখন বলে দে হোসেন রে ওই আল্লাহকে তুই সব চাইতে কেমনি বড় হলে আমি জানতে চাই। হোসাইন নানু ভাই তুই জানতে চাও তাছাড়া শোনো ভাই গো, নানু ভাই তুমি শোনো, তোর মায়ের নাম কি আমি জানতে চাই, তোর মায়ের নাম কি আমি জানতে চাই। তখন নবী বলে, হোসেন রে আমার মায়ের নাম তো আমি না। তো ছোট্ট হোসাইন বল, নানু ভাই তোমার মায়ের নাম আমি না, যার নামের পিছে কোনো তো ডিগ্রি নাই, ঠিক কিনা বাজান? এবার তোকে এমবি আছে না, ফুলে গেছে, ফুলে গেছে, এই তো মাথা তো গরম হয়ে গেছে রে, জ্বালা জ্বালা। নবী বলে, হোসেন রে তুই এখন বল তো রে তুই কেমনে বড় হলিম? তখন হোসাইন নানু ভাই তুমি এখন বলো তো তোর মায়ের নাম কি আমি জানতে চাই। তখন নবী বলে, হোসেন রে আমার মায়ের নাম হলো আমিনা। তখন হোসাইন নানু ভাই গো তোর মায়ের নাম তো আমিনা, তার নামের আগে পিছনে ডিগ্রি নাই, তুমি কে মাওকে চেনো? আমার মাওকে কে তুমি চেনো? তখন নবী বলে, হোসেন রে তোর মায়ের নাম তুই পরিচয় দে সুবহানাল্লাহ। নানু ভাই আমার মায়ের নাম হলো ফাতেমা, শুধু ফাতেমা নাম, আমার মা ফাতেমা খাতুনে জান্নাত, ফাতেমা জান্নাত নাই সন্তান হবে, আমার মা ফাতেমা মহিলাদের সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবে। ও নানু ভাই বলো তো বলো তোর বাবার নাম কি আমি জানতে চাই। তখন নবী বলে, হোসেন রাই আমার ভাইয়ের নাম, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। তখন বলে, নানু ভাই তো বাবার আব্দুল্লাহ নামের আগে পিছে কোনো তো ডিগ্রি নাই, তুমি আমার বাবা রে তুমি চেনো? তো বলে, হোসেন রে তো বাবার নাম তুই বলে দে। হোসাইন বলে, নানু ভাই আমার বাবার নামের অনেক ডিগ্রি সুবহানাল্লাহ কোন আসাদুল্লাহিল গালিব শেরে খোদা মাওলা। আল্লাহ নিজে মুক্তা বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালি বাবুহা, আমি রাসূল জেলেমের শহর, সেই শহরের দরজা হলো হযরত আলী সুবহানাল্লাহ কোন। তোর হোসাইন নানু ভাই এখন তুমি বলো তো তোমার নানির নাম কি আমি জানতে চাই। তখন নেই বলে, হোসাইন আমার নানির নাম তো এই যাবৎ কেউ প্রশ্ন করে নাই, জানার জন্য কেউ তো প্রশ্ন করে নাই, আজ নতুন প্রশ্ন করলি রে আমার নানির নাম কি? তখন হোসেন নানু ভাই একটু আমি জানতে চাই, তুমি একটু বলো তো। তখন নেই বলে, হোসেন রে আমার নানির নাম হলো উজ্জা সুবহানাল্লাহ কোন বাররা বিনতে উজ্জা। তোর হোসাইন নানু ভাই গো বাররা বিনতে উজ্জা, তোমার নানির নাম তো কেউ চেনে না, উনি কেউ তো জানে না, ঠিক কিনা? নানি ভাই বলো তো বলো তুমি কি আমার নানিরা চেনো? তোমার আসল বিবি প্রথম বিবি খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ কোন তাই কিনেছেন ও নানু ভাই? আমার নানি কেমন ছিল? আমার নানি আল্লাহ এতই ভালোবাসা বাসে, আল্লাহ ভালোবাসার কারণে আমার নানির আল্লাহ তাআলা আসমান থেকে সালাম দিয়েছে।
নানু ভাই আমার নানি তো শুধু এটুকুই নয় নানু ভাই, আমার নানু আমার নানি রে যখন তুমি কবরে নামায়া দাও আল্লাহ তাআলা কিন্তু আমার নানি সওয়াল জবাব উত্তর আল্লাহ তাআলা নিজে দিয়েছে সুবহানাল্লাহ। কোন নানু ভাই এখন বলো তো নানু ভাই তোমার নানার নাম কি আমি জানতে চাই। তখন নবী মুস্কি হাসি দেও না রে আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। কি জুহরি? ও নানু ভাই তোমার নানা তো কোনো ডিগ্রি নাই, তোমার নানাকে অনেকেই তো চেনে না গো নানু ভাই, তুমি কি আমার নানারে চেনো? তুমি কি আমার নানারে চেনো? তখন তুমি মুচকি হাসি দিয়ে বলে হোসাইন তোর নানার পরিচয় তুই দিয়ে দে ভাই আমি শুনতে চাই। তখন হোসাইন নানু ভাই গো আমার নানার অনেক পরিচয় আছে সুবহানাল্লাহ। কোন কয় পরিচয়? অনেক পরিচয় আছে নানু ভাই, তুমি একটু হিসাব করো। আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন সুবহানাল্লাহ। কোন নানু ভাই গো তুমি হিসাব করো, আমার নানুর নাম হলো ইমামুল মুরসালিন। ও নানু ভাই তুমি এখন হিসাব করো, আমার নানার নাম হলো খাতামান নবীন সুবহানাল্লাহ। কোন নানু ভাই গো তুমি আরো ডিগ্রি লাও আমার নানার। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নানু ভাই গো শুধু এই ডিগ্রি তো নয়, আমার আল্লাহ আমার নানু ভাইকে এত ভালোবাসা বাসায় আল্লাহ তো সূরা ফাতিহার মধ্যে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ ততদূর পর্যন্ত আমি আল্লাহ মালিক রাহমাতুল লিল আলামিন। আমার বন্ধুরা আমি ততদূর পর্যন্ত রহমত হিসাবে পাঠাইছি সুবহানাল্লাহ। এমন কথা বললে বাদাম নে নবী আমার হাসে বলে হোসাইন তুই এত ছোট্ট মানুষ রে হোসাইন, এই বুদ্ধি তুই কই থেকে বলি জানতে চাই। তোর হোসাইন নানু ভাই তুমি কে বাপ মার চিনো না? আমার নানা কেমন তুমি কি জানো না? আমি কেমনে শিখলাম এখন নানু বলো তো বলো তুমি আল্লাহর কাছে বড় না আমি বড়? তখন নবী মুস্কি হাসে না তীরে আমার কাছে আয় রে তুই আমার কাছে আয়। ছোট্ট হোসাইন রাসূল করে কি বুকের সঙ্গে জড়ায় ধরাইয়া গালাম সুম্মায় খায় বলে হোসাইন তুই সব চাইতে আল্লাহর কাছে বড় সুবহানাল্লাহ। কর লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর। ওয়াজ চলবে না বন্ধ করে দেবো আমি? চলবে তাই নাকি? আমি তো সারা আর বক্তা কি বসে থাকবি? ওয়াজ অবশ্যই চলবে, সমস্যা নাই, কিন্তু বাজান আমি কিন্তু বলছি আসল কাবা কি আপনি শুনবেন না? মারুফতের লোক অনেকে অনেক কিছু বলে, আসল কাবা কোনটে ঠিক কিনা? সেই আসল কাবা আমি আপনাদের আজ পরিচয় করে দিয়ে যাবো। অন্তপক্ষ এইটুকু এলেম হবে যে হুজুর কাহালুর হুজুর বলে গেছে আসল কাবা কোনটা ঠিক কিনা। শুনবেন না আপনারা? রাসূল নিজেই বলছে আসল কাবা এইটে, কোনটা সেটা আমি বলবো ইনশাল্লাহ। কিন্তু তার কথা হলো বাজান, তার আগে বিষয়টা হলো আমরা এই জান্নাতের বাগানে বসতে পারছি এমনি পারছি, বহু টাকা খরচ করা লাগছে, লাগে না? খরচ করেই তো জান্নাতের বাগানের মধ্যে বসতে পারলাম, খরচ করেই তো এই জান্নাতের বাগান তৈরি করা লাগছে, করে নাই? বক্তাদের দাওয়াত দেওয়া আছে। দেখেন বিষয়টা হলো এই মাহফিল উদ্দেশ্যটা হলো আমাদের মসজিদকে নিয়ে, মসজিদকে সুন্দর করার জন্য। আল্লাহ রাসূলের হাদিস পাওয়া যায় মসজিদ ঘর তোমরা ততদিন পর্যন্ত তোমরা মসজিদ ঘরকে মেরামত করো যতদিন পর্যন্ত বেধর্মীর লোকেরা দেখে আফসোস করে আয় সর্বনাশ, আল্লাহ মুসলমানের ঘর কত সুন্দর সুবহানাল্লাহ। কথা বোঝেননি? আমাদের বাড়ি ঘরে আমরা সুন্দর করি, আসলেও টিন হসে ইটে, তারপর কি হলো টাইলস, তারপর কি হলো এসি লাগা, তারপর কি আছে ওটাও আসবে কয়েকদিন পর, ওটা আসছে বগরে গাবতলে এখন আসে ঠিক কিনা বাজান? এসির পর কি আছে বগরে আছে, গাবতলে এখন আসেনি, আসবে ইনশাল্লাহ। এখন বাজান আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই মসজিদের জন্য আমি প্রথমত 20 জন ব্যক্তি দেখতে চাই, 1000 কয় হাজার করে, 1000 করে আল্লাহর হস্তে মসজিদকে ভালোবাসে 1000 করে টাকা আমি দেখতে চাই যে হুজুর 20 জন ব্যক্তি 1000 টাকা করে, কয় হাজার টাকা করে আসেন কেউ বাজান? নগদে দিয়ে যান অথবা কিন্তু দেন, নাম লিখে দেন, নাম্বার দিয়ে যায়, শুধু নাম দিয়ে গেলে হবার লাই, পরে খুঁজে হবার লাই, কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আপনি লিখে দিয়ে যান। এবার দেখো আসেন
একটা আল্লাহ বান্দাও নাই, হুজুর মুর্শিদকে ভালোবাসে আমি 1000 টাকা দান করলাম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই যে মুরব্বী উঠলো, টাকা দিবে না কি করে দেখেন তো। মহিলাদের মধ্যে মা বোনা অনেকে আছে, ওখানে একজন লোক দিয়ে পাঠান, যদি অনেক মা বোনের আছে দান করে। কিন্তু এই মা বোনদের সেই ওয়াজ করবো তো আজ ফাতেমা বিয়ে দেবো। আজ ফাতেমা খালি মৃত্যু ঘটনা শুনেছে, মা বোনেরা বিয়ের ঘটনা শুনেনি। আছে বিয়ে শুনবো। লিল্লাহে তাকবীর, কয় হাজার? 2000 টাকা নগদ। লিল্লাহে তাকবীর, 3000 টি নাম আলহাজ মাহফুজুর রহমান, নারায়ে তাকবীর, 3000 টাকা মারহাবা কন। এখন দেখি আপনাদের মধ্যে আমি 20 জন ব্যক্তি ধরলাম, তার মধ্যে আল্লাহর বান্দা উনি 1,03,000 টাকা দিতেছে। আল্লাহু আকবার। এখন 17 জন, আর কেউ আছে? একজন দেখি, বাড়ান দেখি। 17 জন বান্দা কেউ আছে? 2 জন মিলে দেন, তাও সমস্যা নেই। 500-500 টাকা আছেন কেউ এর মধ্যে? কিন্তু এর মধ্যে একটা লোকই আসলো এরকম জান্নাতি মানুষ নাই? এর মধ্যে নাই? আছে না? আরে দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়, জানি। আল্লাহ সাল্লাম, নারায়ে তাকবীর, হোসেন মন্ডল সাহেব 5,000 টাকা নগদ। নারায়ে তাকবীর। সবার জন্য দোয়া হবে, আখিরি মোনাজাত হবে। প্রধান বক্তা এসে উনি আখিরি মোনাজাত করে যাবে, সমস্ত বিদের দোয়া হবে ইনশাল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? কেউ নাই? এই 17 জন বাকি, আর কেউ নাই? 5টা তো হয়ে গেল, আর কয়টা যেতে পারেন? 12টা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুরব্বী চেয়ার দেখছেন, নুরানি জান্নাত, নুরানি চেয়ার। আল্লাহু আকবার। বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, কোনটা বাড়ি? নাম এটা আছে? আল্লাহু আকবার, নাম নেই বাড়ি, তাও টাকা দিয়ে গেল। চেয়ার দিয়ে নাম দেখে 1000 টাকা করে দেয়, মসজিদের 3 তলা হয়ে যায়। এবারে সম্রাট 2000 নগদ, শহীদুল শাহিনের জামাই 2000 নগদ। সম্রাট 2000 টাকা নগদ, শহীদুল শাহিনের জামাই ঝন্টু নিকে দেয়, কুটুর বাড়ি 2000 টাকা। এটা কি নগদ? মাশাআল্লাহ, মারহাবা। জামাই মাসে টাকা দিচ্ছে, শ্বশুর দেশা বাড়ি, সেই ভাগ্যবান জামাই বাড়ি। এখানে আছে জামাই? এখানে আছে? হ্যাঁ, সে দেখলে ভিন্ন বাড়ি, জান্নাতি লোক বাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 টাকা নাম হলো, দেখেন। আর কেউ আছে? আর কেউ আছে? দেখি, মাশাআল্লাহ, মারহাবা। নদীরে কুল ভাঙ্গেম ও কুল করেন, এই তো নদীর খেলা। সকাল রানা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আমরা দান করবে গেলে খালি কি প্রমাণ করি, অথচ আজ বগুড়া হাসপাতাল যাক, পুকুরার যাক, ইবনে সিনার যাক, একে সুরালি বিহীনি বলছে প্রতি 1200 টাকা ভিজিট। কি দেখবি ওই? ওই ঠিকই দে। আর এই টাকা দান করলে মসজিদে বালা বছর দূর হয়ে যায়, বউ ছেলে অষ্টক দূর হয়ে যাবে। যে করে লা ইলাহা 7,000, মাশাআল্লাহ, তাকবীর। তহমিনা 5,000 টাকা দিচ্ছি, বলে দিচ্ছি। উষা 2,000 টাকা, তহমিনের মহিলা মানুষ, মাশাআল্লাহ, মারহাবা। উষা মহিলা, মাশাআল্লাহ, মারহাবা। 2 জন মিলে 7,000 টাকা। নারায়ে তাকবীর। আর কেউ আছে? দেখেন মহিলারা কত ভালো দেখছেন। আরে মা বলে কঠিন ওয়াজ কর, মা আজ ফাতেমা বিয়ে দেবো। আজ ফাতেমা বিয়ে দেওয়া জামাই, মহনার টাকা তো আলিন নাই, আলি কুটি পালে মহনার টাকা, ঠিক কিনা? আমাকে যৌতুক গেলে পাগলা হয়ে গেছে। মহিলা কোটি লোক পাঠা দিচ্ছেন কি বাজান? মহিলা ওখানে লোক পায়, লোক গেছে বলে, বলতেছি গেছে বলে, দুজন গেছে। মাশাআল্লাহ, আল্লাহ করলে। ভাইয়ের নাম কি ভাই? হাসিবুল হাসান, হাসিবুল হাসান, মাশাআল্লাহ, আমার 500 টাকা। নারায়ে তাকবীর। এর মধ্যে কি এমন ব্যক্তি আছে 500 টাকা ব্যক্তিও নেয়নি? এর মধ্যে আছে? আরে 500 টাকা আছে নাকি? নারায়ে তাকবীর। নাতি পরীক্ষা দিয়েছে, তার নাতি 1 বছর সেমিনার টাকা দিয়েছে, 550 টাকা গাড়ি ভাড়া খাজনা সরকার দিয়েছে। বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো আছে? আপনাদের মধ্যে কেউ নেয় 500 টাকা? কেউ নেয়?
কেউ ওটা ওটি করবেন না, এটা তো ভালো লাগে না। তোমারও দোয়া চিন্তা করেন না, তোমারও কালে আছে ইনশাল্লাহ। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি, পাখা নাই কৌরে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, কি যে উপায় করি, মনে বড় আশা ছিল